নরেন্দ্র মোদী পদত্যাগ করতে চলেছেন। 24 ঘন্টার মধ্যে ভারতের দায়িত্ব অন্য কারোর কাঁধে আসবে। তো ভিডিওটি না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মোদি হাসিনাকে একসঙ্গে ছাত্র জনতার সামনে ফাঁসি দিতে হবে, হুঁশিয়ারি দিয়ে যা বললেন থালাপতি বিজয়। নরেন্দ্র মোদী পদত্যাগ করতে চলেছেন। নরেন্দ্র মোদীর পরিবর্তে ভারতের দায়িত্ব এবার অন্য কারুর কাঁধে। 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে একসঙ্গে ফাঁসি দিতে কঠিন হুঁশিয়ারি দিলেন থালাপতি বিজয়। তিরুপরঙ্গুন্ড্রম বিজয়, তিরুমঙ্গলম বিজয়, উসলম্পট্টি বিজয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। অবশেষে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে একসঙ্গে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছেন তামিল সিনেমার বিখ্যাত নায়ক থালাপতি বিজয়। থালাপতি বিজয়ের সেই হুঙ্কারগুলো আপনাদেরকে দেখাবো। এমনকি দেখতে পারবেন এই ভিডিও শেষে নরেন্দ্র মোদী কখন পদত্যাগ করতে যাচ্ছেন। না টেনে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভারতের রাজনৈতিক অঙ্গন এখন যেন দাবানলের মতো জ্বলছে। দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ, অন্যায়, দুর্নীতি আর একনায়কতন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন মুহূর্তে তীব্র আকার ধারণ করেছে। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে রাজ্য রাজনীতি সর্বত্রই আজ উত্তেজনার দোলা। ঠিক এই সময়ে সামনে আসে এক বিস্ফোরক খবর। ছাত্র জনতার চরম ক্ষোভ ও হামলার ভয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে রক্ষা করতে মরিয়া হয়ে পড়েন। কিন্তু পালানোর পথ একাই বেছে নিলেন না তিনি, সঙ্গে নিয়ে গেলেন বাংলাদেশ থেকে বহু আগে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। খবরটি ছড়িয়ে পড়তে দেশ জুড়ে চাঞ্চল্য। মানুষের মধ্যে প্রশ্ন, কেন এভাবে পালিয়ে গেলেন মোদী? কেন তার সঙ্গী হিসেবে বেছে নিলেন শেখ হাসিনাকে? অনেকে বলছেন দুই নেতা একই রকম একনায়কতন্ত্র, একই রকম দুর্নীতি, একই রকম দমননীতি চালিয়েছেন নিজেদের দেশে, তাই হয়তো শেষ সময়ে এসে একসঙ্গে পালানোর চেষ্টা করেছেন তারা। কিন্তু ছাত্র জনতা থেমে নেই। দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কলেজ ভার্সিটির তরুণরা এখন রাস্তায়, হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, জনগণের রক্তের হিসাব চাই, ভোট চুরি আর হবে না, দেশ বিক্রি আর চলবে না। তাদের দাবি স্পষ্ট, মোদী ও হাসিনাকে ফিরিয়ে এনে ছাত্র জনতার সামনে সর্বসম্মুখে বিচার করতে হবে। এই প্রেক্ষাপটে সামনে আসে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের বিস্ফোরক মন্তব্য। তামিলনাড়ুর এক বিশাল জনসভায় দাঁড়িয়ে তিনি গর্জে ওঠেন, মোদী কিংবা শেখ হাসিনা কেউই জনগণের ক্ষোভ থেকে বাঁচতে পারবে না। এরা দুজনেই সাধারণ মানুষকে দমন করেছে, ছাত্র জনতার কণ্ঠরোধ করেছে, রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আমি স্পষ্ট করে বলছি, এই অপরাধীরা যদি দেশে ফিরে আসে তবে তাদেরকে ছাত্র জনতার সামনে দাঁড় করিয়ে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জনগণের হাতেই হবে তাদের